যতই লড়াই করি না কেন, কলোনি আমরা বাঁচাতে পারবো না। খোকনের হম্বিতম্বি সার। সুরজিৎ রায় যখন কলোনিতে একবার পা রেখেছে, তখন খুঁটি ঘেরে বসবেই। আশ্চর্য বলছো কাকা, লড়াইটা কি খোকনের একার? আর খুঁটি গেড়ে বসতে চাইলে হলো, আমরা তা বসতে দেবো? কি করবো কি? এই তো সুরজিৎ রায় এসে অপমান করে গেল, তখন কিছু বলতে পারলে? মুখ বুঝে সহ্য করলে। আর যখন এই কলোনি দখল নিতে আসবে, তখন মুখ বুঝেই সহ্য করতে হবে, কিচ্ছু করতে পারবে না। সত্যি কি না বললো, বাউন হয়ে চাঁদ ধরতে যেও না, এসব নাকি খোকনের প্ল্যান। দেখো, প্রতিবাদ করলেই তো হলো না, চারদিক ভেবে তবে তো খোকন যা ডিসিশন দেবে তাই হবে। আর তনুটাই বাকি, তোর খেয়ে দেয়ে কাজ নেই, এই বড় লোক ছেলেটার গলায় ঝুলতে গেলি। বদমাইশের ঝাড় হচ্ছে ওই অভিজিৎ, সুরজিতের ছেলে। তোর যখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তখন তুই কেন কলোনির মেয়েটাকে নাচাচ্ছিস? বড় লোকের বাচ্চারা ওই রকমই হয়, খোকন খুব একটা ভুল বলে না। এই যে আবার কলোনিতে কেন? কি ধান্দা এসেছে আবার কলোনিতে? এমনি কেন? এই যে বড় লোকের দালাল, যাও এখান থেকে, কেটে বড় যাও বলছি। কলোনির লোকের যদি একবার দেখতে পায় না, ছিঁড়ে খেয়ে ফেলবে। যাও। কেন, কি অপরাধ করেছি আমি? অত কৈফিয়ত দিতে পারবো না। যদি অপমানিত হতে না চাও, তবে যাও এখান থেকে। তোমার বাবা যে অপমান করে গেছে, তারপরে যে তুমি কলোনির ভেতর দাঁড়িয়ে আছো, এই ধে, যাও, যাও এখান থেকে, যাও, বেরো, যাও বলছি। বেরো না এখান থেকে। বেরো, বেরো বলছি। যাও, যাও এখান থেকে, যাও, বেরো না এখান থেকে। বেরো, বেরো বলছি। যাও বলছি। কি হলো কি? যাও। শুনুন, আপনারা এভাবে সিন ক্রিয়েট করছেন কেন? দেখুন, আমি তনুশ্রীর সাথে কথা বলতে এসেছি, জাস্ট কথা বলেই চলে যাব। না, কোনো কথা বলতে হবে না। যার বিয়ের অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, সে কোন লজ্জায় তোমার সঙ্গে কথা বলতে আসে? কলোনির মেয়েরা সস্তা নাকি? বেরো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো লম্পট ছেলেদের না ঝেঁটিয়ে বিদায় করতে হয়। দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও, চলে যাও বলছি। আপনি তনুকে নিয়ে খেলার মতলবে ছিলেন। আপনার বাবা সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়ে গেছে। এরপর তনুর সাথে আর একটা কথাও চলবে না। ভালো চান তো চলে যান। কি যাচ্ছ না কেন? ওরা ধাক্কা না দিলে যাবে না, না? চলো, 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 চলে গেল। কি হলো কি? বেরো এখান থেকে। বেরো, বেরো বলছি। কি বলো কি? লজ্জা নেই? চলো। বড় লোকের দালাল বলে নাই। চলো ওদিকে। চলো বলছি। চলো কি? যাও। ওনার মাথাটাকে খারাপ হয়ে গেছে শ্যামলী। ডিসেম্বরের আগে প্রাপ্তি আর কবির বিয়ে ঠিক করেছে। এসব কি ডিসিশন নিচ্ছে তো জামাইবাবু? আমার কি মনে হচ্ছে জানো দিদি, জামাইবাবু বোধহয় প্রাপ্তির ব্লাড ক্যান্সারের বিষয়টা বিশ্বাস করে উঠতে পারছেন না। বিশ্বাস করছেন না নাকি বিশ্বাস করতে চাইছেন না? জেদের বশত সমস্ত করছে। হয়েছে, কবি বারবার কলোনিতে যাচ্ছে। আরে বাবা, বারবার কলোনিতে যাচ্ছে তো কি হয়েছে? অভিকে ডেকে বোঝাও, তা না করে হঠাৎ বিয়ের ব্যবস্থা করে দিলেই হলো। তাছাড়া মেয়েটার ব্লাড ক্যান্সার। দিদি, এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যায় না। জামাইবাবু যতই প্রেশার ক্রিয়েট করুক, তুমি কিন্তু কিছুতেই এই বিয়েতে মত দেবে না। তুই পাগল হয়েছিস? এই বিয়েতে কেউ মত দেয়? প্রাপ্তির জন্য আমার কষ্ট হচ্ছে ঠিকই, থাকলে অভির জীবনটা তো নষ্ট করতে পারি না। অভিটা যদি একটু কন্ট্রোল হতো না দিদি, অবশ্য
একা অভিকে দোষ দিয়ে কি লাভ? ওই তনুশ্রী মেয়েটাও তো বারবার ছুটে ছুটে আসছে। কে আসে যায় সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ছেলে বড় হয়েছে, তার হাজারো বন্ধু বান্ধব বান্ধবী থাকতেই পারে, আর প্রাপ্তি তোর বান্ধবী। আমরা ভেবে নিয়েছিলাম তাই। অভি তো কোনোদিনও বলেনি ও প্রাপ্তিকে বিয়ে করতে চায়। আর এখন একটা অসুস্থ মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া, না না, এ অসম্ভব। মামুনিরও এই বিয়েতে মত নেই। নেহাতিও জামাইবাবুর সঙ্গে সামনাসামনি কথা বলে না, তা না হলে ওই বলে দিতে পারতো যে এই বিয়েতে ওর মত নেই। শ্যামলী, উনি যখন ঠিক করেছেন তখন আপ্রাণ চেষ্টা করে এই বিয়েটা দেবেনি। কি উপায় বলতো? মামনি তো পারবে না। আমি কি একবার অলোককে বলবো যদি কোনো? একদম না। না, দিদি, তার চেয়ে বরং তুমি তুমি জামাইবাবুর কাছে জানতে চাও না? সমস্ত কিছু জেনেও উনি কেন এই ব্যবস্থা করতে চাইছেন? উনি যদি বলেন যে অভির কলোনির মেয়ের সঙ্গে মেলামেশা করাটা উনি বরদাস্ত করতে পারছেন না, তো বেশ, তো আমরা অভিকে বুঝিয়ে বলিয়ে নেব যে কলোনির কোনো মেয়ের সঙ্গে অভি মেলামেশা করবে না, অভি ওকে বিয়ে করবে না। কিন্তু সেটা তো সাময়িকভাবে ধামাচাপা পড়বে, পরে তো আবার সেই জলঘোলা হবে শ্যামলী। তার মধ্যে অনেক কিছু বদলে যাবে দিদি। সময় অনেক কিছুকে পাল্টে দেয় দিদি। জামাইবাবুর রাগ পড়লেই দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে। হলেই ভালো, কিন্তু আমি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। তাতে যা করতে হয় আমি তাই করব। हंस के तो देख तू एक बार, खुद ही आ जाएगी फिर बहार। गाले नई सरगम, गीत एक नया गा, आया नया मौसम, आया दिन नया। चक दे चक दे चक दे, चक दे सारे गम, चक दे चक दे चक दे, तेरे संग है हम। मो More 1, more 2, more 3, more 4। किरे पारबी ना? देख, मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार। अच्छा, मोहब्बत की नहीं है, मोहब्बत हो गई है, अब डरना भी क्या हो। किरे, তোর এতগুলো গানের মধ্যে একটাও মনে পড়লো না? না, ধর, তোর আসলে মুডই নেই খেলা। তুই না আজকাল আমাকে ভালোই বাসিস না। কে বলেছে? আসলে ভালো লাগছে না রে, নাহলে আমি তোর সঙ্গে গান গাই না? বল না, খেলি তো। মোটেও খেলিস না, আগে খেলতিস। যবে থেকে অবিদা এসছে তবে থেকে তোর অবিদাকে ছাড়া কাউকেই ভাল লাগে না, আমাকেও না। আমি সব বুঝতে পারি। কি বুঝতে পারিস? দেখো না, ও আমার সাথে আর এখন একটুও খেলে না। প্রাপ্তির শরীরটা খারাপ না ডিম্পি? সে তো আমি জানি, কিন্তু অবিদা আসলে দেখবে তখন আর কোনো শরীর খারাপ থাকবে না। কিরে প্রাপ্তি, ডিম্পি কি বলছে? না গো, ও ও সবসময় একই কথা বলে। কেমন আছিস তুই এখন? ভালো, আগের থেকে অনেক ভালো। মাথায় ভীষণ জ্বালা, আর মাথাটা অসম্ভব ভার হয়ে আছে। নিয়ম করে ওষুধগুলো খাচ্ছিস তো? হ্যাঁ, বড্ড কড়া কড়া ওষুধ দিচ্ছে, খুব
খুব দুর্বল হয়ে যাচ্ছি গো। হ্যালো ইন্দ্রাণী, আমি বিজন কাকু বলছি। শোনো, ওই প্রাপ্তির ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে, ব্লাড ক্যান্সার। হ্যালো হ্যালো ইন্দ্রাণী, তুমি শুনছো? হ্যালো হ্যাঁ কাকু। ইন্দ্রাণী, ইন্দ্রাণী তুমি তুমি একবার আসবে। ওর প্রাপ্তি জানে? না ইন্দ্রাণী জানে না, আমি প্রথম তোমাকে বললাম। দিদি, দিদি আই এম সরি। কেন? না, সেদিনকে তুমি বলেছিলে না অভি তনুকে নয় আমাকে ভালোবাসে, আমি তখন তোমার কথা বিশ্বাস করিনি। তোমাকে বলেছিলাম আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। আই এম সরি দিদি। অভি তোকে বলেছে যে অভি তোকেই ভালোবাসে? না, ও কিছু বলেনি, তবে আমার অসুস্থতার কথা জানার পর ও সবসময় এসছে আমার কাছে। আমরা খুব হই হই করেছি, খুব মজা করেছি। আমি আমি ভীষণ হ্যাপি। তোমাকে বলেছিলাম বলে তুমি রাগ করোনি তো দিদি? দূর বোকা, আমি রাগ করবো কেন? তোর জায়গা থাকলে আমিও হয়তো একই কথা বলতাম। আমি জানি তুমি সব ঠিক করে দিয়েছো। তুমি না থাকলে আমি অভিকে কোনো দিনও ফিরে পেতাম না। আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছিল। আমি জানি তুমি এটা করেছো। আমার এই অসুখটা সাপে বড় হয়েছে, তাই না দিদি? আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে যাতে আমার এই অসুখটা কোনো দিনও না সারে। তাহলে তাহলে তো অভি সকাল সন্ধে আমার কাছে আসবে। বলো প্রাপ্তি, তুই সেরে যাবি প্রাপ্তি, খুব তাড়াতাড়ি সেরে যাবি। এমা, তুমি কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। এরকম মজা আর কোনোদিনও করবি না প্রাপ্তি। আচ্ছা বাবা, করব না। তাছাড়া আমাকেও তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। বলো, আমি আমি ডাক্তার আঙ্কেলকে বলেছি এমন ওষুধ দাও যাতে খুব তাড়াতাড়ি সেরে উঠি। দিদি, আমরা ডিসেম্বর মাস থেকে খুব মজা করব, তাই না? কেন? ডিসেম্বর মাসে কি আছে? দেখেছো, তুমি ভুলে গেছো। বিয়ের থেকেও আমার বেশি আনন্দ কোথায় জানো? ডিসেম্বর মাস থেকে আমি তোমাদের বাড়িতে থাকতে পারবো। তুমি অভি সারাক্ষণ আমার সঙ্গে থাকবে, আমার চোখের সামনে থাকবে। আমরা খুব মজা করব, তাই না দিদি? হ্যাঁ। হে ভগবান, এরকম একটা মিষ্টি মেয়েকে ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগ কেন দিলে? যাদের আয়ু এতটুকু তাদের এত স্বপ্নই বা দেখাও কেন? কতগুলো স্বপ্ন নিয়ে মেয়েটা বেঁচে আছে। না অভি ওকে ভালোবাসে, না ওর রোগ কোনোদিনও সারবে। ভালোবাসার মানুষকে পাওয়া, ভালোবেসে সুখী হওয়া, তার সাথে সারাটা জীবন কাটানো, এতগুলো মিথ্যে স্বপ্ন। কে জানে, আমরা সবাই হয়তো এই মিথ্যে স্বপ্ন নিয়েই বাঁচি। আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে জেগে উঠছে। এবার পাল্টা চালে কৌশলে শুরু হোক ঘাত প্রতি